রজ্জু দ্বারা বদ্ধ গোবৎস তার মায়ের পথপানে চেয়ে থাকে স্তনের জন্য, আর প্রেয়সী বসে থাকে তার প্রিয়তমের জন্য। কিন্তু আমি এমনটি চাই না। আমি চাই আমি যেন পরবর্তী জন্মে শুধু হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে শুধুমাত্র তোমার নয়ন পানে চেয়ে থাকতে পারি, আর তোমার এই শ্রী চরণ বাসনা যেন করতে পারি। এছাড়া আর আমার অন্য কোনো বাসনা নেই। এই যুদ্ধে দেবরাজ ইন্দ্র সহিত সমস্ত দেবতাগণ উপস্থিত, আর বৃত্রাসুরের সঙ্গে সমস্ত অসুরগণ উপস্থিত। কিন্তু দেবতাদের প্রহারে বৃত্রাসুরের যে সকল সৈন্যগণ ছিল তারা কেহই সেই যুদ্ধক্ষেত্রে বা রণাঙ্গনে দাঁড়িয়ে থাকতে পারল না, প্রত্যেকে পলায়ন করতে যাচ্ছে, স্থান ত্যাগ করতে যাচ্ছে। এমনও সময় বৃত্রাসুর হুঙ্কার ছেড়ে সবাইকে ডাক দিয়ে বলল যে, হে মূঢ়মতি, কয়েকজনের নামটি উচ্চারণ করে, হে মূঢ়মতি, তোমরা কেন যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করছো? মানুষের অমরত্ব লাভের কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে যার একবার জন্ম হয়েছে তার অমরত্ব লাভের কোনো সুযোগ নাই, সে চিরকাল অমর হতে পারে না। দেখেন একজন অসুর তার দিব্যজ্ঞান কি করে উদয় হলো। বলছে যার জন্ম হয়েছে তাকে মৃত্যু আলিঙ্গন করতেই হবে, মৃত্যুকে আলিঙ্গন করতেই হবে, আর মৃত্যু তার জন্যই ধ্রুব সত্য। সুতরাং তোমরা এভাবে পলায়ন করো না, কেননা পাপের পশ্চাতে আর মৃত্যুর পূর্বে কেউ যেতে পারে না। তাই আমি বলছি তোমরা এখানে দাঁড়িয়ে যুদ্ধ করো। কেন? এই মানব জীবনের সার্থকতা দুইটি দিক থেকে আসে। প্রথম একটি দিক, যদি যোগ সাধনার মাধ্যম দিয়ে এই পঞ্চকোষ অষ্টপাশ থেকে যদি মুক্ত হয়ে নিজের আত্মাকে যদি ব্রহ্মরন্ধ্র ভেদ করে সাধনোচিত ধামে যদি পৌঁছানো যায়, সেটি একভাবে মুক্তি লাভ হয়। আর একভাবে মুক্তি লাভ হয় বীরের মতো রণক্ষেত্রে দাঁড়িয়ে সম্মুখ সমরে দেহ ত্যাগ করলে তার স্বর্গ গমন হয়, স্বর্গে তার স্থান হয়। এই জন্য তোমরা পলায়ন করো না। কিন্তু দেখা গেল যে বৃত্রাসুরের এইরকম ধর্মপরায়ণ চিন্তা চেতনামূলক কথা, এরকম নীতি কথা কোনো অসুরের কর্ণকুহুরে পৌঁছালো না। তারা প্রত্যেকেই পলায়ন করলো। পলায়ন করলে বৃত্রাসুর কিন্তু এবার বিক্রমভাবে সে দেবরাজ ইন্দ্রের দিকে এগিয়ে গেল, এবং দেবরাজ ইন্দ্র তাকে একটি গদা দিয়ে প্রহার করলে বৃত্রাসুর বাম করে অনায়াসে সে গদাটি ধারণ করে ঐরাবত হস্তিটির মাথায় আঘাত করল, তাতে 30 কদম পিছিয়ে গেল। দেখেন একজন অসুর, তার কিন্তু তার ভিতরে বিবেক আছে। যখন ইন্দ্রের বাহনটি অসুস্থ হয়ে পড়ল তখন কিন্তু গদা ত্যাগ করল বৃত্রাসুর, আর যুদ্ধে অংশগ্রহণ করল না। কিন্তু দেবরাজ ইন্দ্র তার সেই অমৃত মাখানো হস্ত দিয়ে যখন সে ক্ষতস্থান স্পর্শ করে দিল, সঙ্গে সঙ্গে হস্তিটি তথা ওই গজটি চৈতন্য ফিরে পেল, জীবিত হয়ে উঠল। এইবার যখন দেবরাজ ইন্দ্র যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছে তখন কিন্তু দেবরাজ ইন্দ্রের সম্মানের জন্য নয়, দেবরাজ ইন্দ্র যে অস্ত্রটি হাতে নিয়ে যুদ্ধ করছে তার একটি মান্যতা আছে। সেই অস্ত্রের মান্যতা প্রদানের জন্য তিনি কি বললেন? দেবরাজ ইন্দ্রের হাতে ছিল কি? বজ্র। এই বজ্রটা নির্মাণ হয়েছিল স্বয়ং আমার গোবিন্দের মন্ত্র শক্তি দিয়ে এবং দধিচি মুনির অস্থি দিয়ে। আবার এদিকে শঙ্কর্ষণ এসে বৃত্রাসুরকে বললেন কি যে দেবতাদের সঙ্গে যুদ্ধ করে অযথা এই ত্রিজগৎকে তুমি কলুষিত করো না, এখন তোমার প্রস্থানের সময় হয়েছে, তুমি এখন প্রস্থান করো। এই চিন্তাটি যখন বৃত্রাসুরের কর্ণে এবং মনে উদয় হলো তখন কিন্তু বৃত্রাসুর আর যুদ্ধ করতে চাচ্ছে না। সে দেবরাজ ইন্দ্রকে ডাক দিয়ে বলছে যে, হে ইন্দ্র, তোমার হাতে যে মুনি অস্থি দ্বারা এবং আমার কৃষ্ণ মন্ত্র দ্বারা যে শক্তি, যে অস্ত্র আছে, তুমি তা দিয়ে আমাকে প্রহার করো। আর আমার এই পৃথিবীতে থাকতে ইচ্ছা হচ্ছে না গো। আমি এই পৃথিবী থেকে এখন, অর্থাৎ এই জন্ম থেকে মুক্তি পেলেই আমার লাভ হবে। আমি শেষ সময়ে শুধুমাত্র আমার প্রাণ গোবিন্দকে একটুখানি দর্শন করতে চাই। তা দেবরাজ ইন্দ্রের নিকট এবং প্রভুর শ্রীচরণে বারবার আত্মনিবেদন জানাতে জানাতে আমার প্রাণ গোবিন্দ এসে, ভাগবতে কিন্তু স্পষ্টভাবে বলা আছে, শ্রীকৃষ্ণ এসে বৃত্রাসুরকে দর্শন দিয়ে বললেন যে, তোমার কথাগুলো খুব ভালো লেগেছে গো, তুমি আমার কাছে বর প্রার্থনা করো। তখন কিন্তু একটি শ্লোক উচ্চারণ করেছিলেন। সেই শ্লোকটির অর্থ এরকম যে, হে প্রভু, আমি বর চাই। কেমন বর চাই? আগে তুমি কথা দাও তুমি আমাকে সেই বরটি দেবে কিনা। কিন্তু বৃত্রাসুরের মনের পরিবর্তন এবং ভক্তিমন্ত মন দেখে, হৃদয় দেখে ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন,
তুমি যে বর মাগো বা যে বর প্রার্থনা করো আমি তোমাকে সেই বরই দেব। তখন কিন্তু বলেছিলেন বৃত্রাসুর, অজাত পক্ষ ইব মাতর ফগা, এই শ্লোকটি উচ্চারণ করেছিলেন। আর কি বলেন যে হে প্রভু, সদ্যজাত একটি পাখির ছানা পাখিটির নিড়ে বসে যেমনটি ভাবে তার মায়ের পথপানে চেয়ে থাকে, রজ্জু দ্বারা বন্ধনীকৃত গোবৎস যেমনি ভাবে তার মায়ের স্তনপান করবার জন্য তার মায়ের পথপানে সে বসে থাকে, প্রবাসে থাকা স্বামীর পথপানে চেয়ে যেমনটি করে রমণী বসে থাকে, আমিও যেন তোমার সেই পথপানে চেয়ে থাকতে পারি, আর হা কৃষ্ণ হা প্রাণ গোবিন্দ বলে যেন তোমাকে ডাকতে পারি। আমি এই জন্ম থেকে মুক্ত পেতে চাই, এর পরবর্তী জন্মটি আমার যেখানেই হোক না কেন আমি যেন এমনি করে তোমাকে ডাকতে পারি। এই কথা বললে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল যে বৃত্রাসুর তুমি আর কি কিছু চাও? তখন বৃত্রাসুর বলেছিল, প্রভু আমার চাওয়াটা একটু ভুল হয়ে গেছে। কি ভুল? ওই যে পাখির ছানাটি তার মাকে ডাকে, তার মায়ের বদনপানে পথপানে চেয়ে থাকে, এর পিছনে একটি স্বার্থ আছে, খাদ্য কণিকার জন্য সে চেয়ে থাকে। রজ্জু দ্বারা বদ্ধ গোবৎস তার মায়ের পথপানে চেয়ে থাকে স্তনের জন্য, আর প্রেয়সী বসে থাকে তার প্রিয়তমের জন্য। কিন্তু আমি এমনটি চাই না, আমি চাই আমি যেন পরবর্তী জন্মে শুধু হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে শুধুমাত্র তোমার নয়ন পানে চেয়ে থাকতে পারি, আর তোমার এই শ্রী চরণ বাসনা যেন করতে পারি, এছাড়া আর আমার অন্য কোনো বাসনা নেই। এই কথা বলা হলে দেখেন কেমন কথা। এই কথা যখন বলা হলো, দেবরাজ ইন্দ্রের হস্ত কম্পিত হচ্ছে, গাত্র কম্পিত হচ্ছে, হাত থেকে বজ্র পড়ে যাচ্ছে এমন একটি মুহূর্ত যে আমি যার সঙ্গে যুদ্ধ করছি, যাকে অসুর ভেবে যুদ্ধ করছি, আসলে একটি অসুরের মনের মধ্যে কি কখনো এরকম দিব্য চেতনার উদয় হতে পারে গো? পারে না। তবুও কি করতে হবে? কৃষ্ণের আদেশ হয়েছে, শঙ্কর্ষণের আদেশ হয়েছে, এখন তাকে মুক্তি দিতে হবে। এখানে কিন্তু বৃত্রাসুরকে বধ করা হলো না, ভাগবতে কিন্তু বধ শব্দটি নাই। ভাগবতের সূচনায় বধ থাকলেও কিন্তু ওখানে বলা আছে বৃত্রাসুরকে এই জন্ম থেকে মুক্তিদান করা হলো। তো দেখেন, মানুষের হৃদয়ে যেদিনই সেই রকম দিব্য চেতনার উদয় হবে, সেই দিনই কেবল আমার কৃষ্ণ যে স্বয়ং ভগবান, আমার কৃষ্ণ যে স্বয়ং ঈশ্বর, এই চিন্তা চেতনাটি তখন আসবে।